নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা হবে চিলি ফিশ রেসিপি হবে। তো চিলি ফিশ রেসিপির জন্য আমি কিভাবে এই রেসিপিটা করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন, প্রথমে আমি নিয়েছি এখানে 2 টুকরো পাঙ্গাস মাছ আর নিয়েছি 2টো আলু। তো পাঙ্গাস মাছ আর আলুটাকে আমি একটু সেদ্ধ করে নেব। দেখুন, জলের উপর দিয়ে একটু ভাবিয়ে নিতে হবে। তো মিনিমাম আমি এটাকে 7 থেকে 8 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছি। তো একটু চেক করে নিব কতটা সেদ্ধ হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, তো এটাকে আমার ভাপিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। এই দেখুন, আলুটাকে কিন্তু আমি মাঝখান দিকে পরে কেটে দিয়েছিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো এই খোসাটাকে এবার একটু ঠান্ডা করে ছাড়িয়ে নিলাম। তো এখানে আমি 2 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। 2 টুকরো মাছ দিয়েই হবে আজকের দুর্দান্ত স্বাদের রেসিপি। তো ভিডিওটি মোটো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেখুন আমি কিভাবে আজকের রেসিপি করি। তো প্রথমে আমি এই মাছটাকে, এই দেখুন, মাছে কিন্তু পাঙ্গাস মাছে কাটার পরিমাণটা কম থাকে। তো সেজন্য আমি পাঙ্গাস মাছটাকেই নিয়েছি। আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন। তো আমি আজকের রেসিপিটা পাঙ্গাস মাছ দিয়েই করে দেখাবো। এই দেখুন, কাঁটাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি একটু এভাবে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিব, যাতে আলুর ভিতর যে ডালা যে ভাবটা ওটা যাতে না থাকে। মিহি করে আমি একটু গ্রেট করে নেব সেদ্ধ আলুটাকে। দেখুন, আলুটাকে আমার গ্রেট করে নিতে হবে। এটা হাত দিয়ে চটকে নিলে হয়, কিন্তু গ্রেট করে নিলে খুবই ভালো হয়। তা আলুটাকে গ্রেট করে নিয়ে তারপরে দেখাবো বাকি কাজগুলো। দেখুন, গ্রেট করে নিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে মাছের কাঁটাও বেছে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, এক এক করে মশলা দিয়ে দেব, লঙ্কার গুঁড়া, আর এখানে নিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়া, কিছুটা পেঁয়াজ, আর নিয়েছি কুচিয়ে রাখা 1 মুঠো পেঁয়াজ, আর নিয়েছি 1 চামচ বেসন, আর 1 চামচ দিয়ে দিলাম বেসন, আর এখানে নিয়েছি আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ। তো সমস্ত উপকরণগুলো এক এক করে আমার দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি এই উপকরণগুলো মাছের সঙ্গে সুন্দর করে মিশিয়ে মাখিয়ে নিব। তো ভালো করেই মাখাতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। দেখুন, আমি চটকে চটকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। হাতটা পরিষ্কার করে ধুয়ে একটু তেল মাখিয়ে নিলাম। এই দেখুন, তো হাতে তেল মাখিয়ে নিলে হাতে আর লাগবে না, তার কারণে তেলটা মাখিয়ে নিলাম। তো এবার আমি গোল গোল বলের শেপ দিয়ে নিব। এই দেখুন, এভাবে করে বলের শেপ দিয়ে নিলাম। এবার তেলটাকে গরম করে এই ফিশ বলগুলোকে ভেজে নিতে হবে। তো তার আগে আমি একটু ব্রেড ক্রাম্বসের ভিতরে একটু কোট করে নিব, তারপরে কিন্তু ভাজতে হবে, তাহলে ভালো হবে। এই দেখুন, একটা অলরেডি ভাজা হয়েছে, আমি তুলে নিলাম। এভাবে করে এই তেলে আমি এই ফিশ বলগুলো ভেজে নিব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা, বৃন্দাবন ঘুরতে গেছিলাম, তো তারও কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, তো এবার কিছুটা ভাজা হয়ে গেল। এবার আমি সবগুলি এক এক করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম তেলে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি পেঁয়াজ একটু বড় করে কেটেছি, যেহেতু ফিশ চিলি হবে। তো চিলি ফিশের জন্য এখানে আমি নিয়েছিলাম ক্যাপসিকাম, আর নিয়েছি পেঁয়াজ, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। দেখুন, তো তেলের পরে দিয়ে এগুলো একটু হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আর এখানে নিয়েছি টমেটোটাকে একটু বড় বড় করে কেটেছি। দেখুন, তো পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, আর প্রথমে তো কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। তো সমস্ত সবজিগুলোকে আমি এভাবে একটু ভেজে নিলাম। দেখুন, তো হালকা ভেজে নেওয়ার পরে এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ারের প্যাকেটটা একটু খুলে নিতে হবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব চিলি ফিশের জন্য। তো কর্নফ্লাওয়ারটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এই দেখুন, এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম,
আর 3 চামচ পরিমাণ জল দিয়ে দিলাম, আর নিয়েছি সয়া সস। তো এই উপকরণগুলো কিন্তু অবশ্যই লাগবে বন্ধুরা। আমি 1 চামচ পরিমাণ সয়া সসটা দিয়ে দেব, এই কর্নফ্লাওয়ারের ভিতর দিয়ে দিলাম, দিয়ে একটু এভাবে গুলিয়ে নিলাম। দেখুন আলাদা আলাদাভাবেও দেওয়া যায়, কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ারের জলে গুলিয়ে নিব। এভাবে নিলে স্বাদটা কিন্তু সুন্দর হয়। এবার আমি দিয়ে দিব, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে, একটু জ্বালিয়েও নিব। আর এখানে নিয়েছি দেখুন বন্ধুরা গ্রিন চিলি সস। তা চিলি সসটা আমি এখানে আন্দাজ মতন 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিব। এটাকে খুব বেশি জ্বালিয়ে নেওয়ার কোনো দরকার নেই। দেখুন তো লবণটা দেওয়ার পরে আবার একটু এক করে জ্বালিয়ে নিলাম। আর এই যে ভেজে রাখা ফিশ বলগুলো এক এক করে আমি এর ভিতর দিয়ে হালকা নেড়ে চেড়ে দেবো, যাতে ফিশ বলগুলো ভেঙে না যায়। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হয় বন্ধুরা, চিনিটা দিলে স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়। তো এবার আমি এটাকে কমপ্লিট করে নেওয়া হয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক বাড়িয়ে দেয় বন্ধুরা। তো এই দেখুন এবার আমি এটাকে পরিবেশন করব। একটা বাটিতে নিয়ে নিলাম, দেখতে কিন্তু সুন্দর লাগছে, খেতেও কিন্তু সুন্দর হয়। তো একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, ফিশ বল চিলি ফিশ রেসিপি। তো একবার হলো বাড়িতে ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে